মুসলমানরা চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ নাই আপনার জন্য এখন পর্যন্ত কাঁদেন, কিন্তু আমার নবীজি কেমন করে এখন পর্যন্ত আপনার জন্য কাঁদতেছে। ওই নবীজি মসজিদ বানানোর জন্য কেমন প্রেশানিটা দিলেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ যখন খুতবাটা দেওয়া শুরু করে দিলেন, এমন সময় দেখা যায় কিছু সংখ্যক সাহাবী রোদের ভিতরে প্রচন্ড অবস্থায় ঘেমে ঘেমে যাচ্ছেন। আল্লাহর নবী উম্মতের যিনি দরদি রে, এই উম্মতের দরদি নবীটা দূর থেকে দেখতে পারতেছে আমার সাহাবীগুলো রোদের ভিতরে ঘেমে ঘেমে যাচ্ছে। এমন সময় তিনি খুতবা দিতেছেন, তথাপি দুইটা চোখ বয়ে বয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। এমন সময় আল্লাহর নবীজি খুতবাটা শেষ করে নামাজটা সমাপ্ত করে এমন সময় নবীজির মনটা খারাপ হয়ে গেল। এমন সময় যখন মনটা খারাপ হয়ে গেল, সকল সাহাবায়ে ইকরাম সুন্দর করে জানিয়ে দিলেন, ও নবী খুতবা দেওয়ার সময় আপনার দুইটা চোখের পানিগুলো ঝরে ঝরে আপনি কাঁদলেন। এরপরে দেখা যায় নামাজটা সমাপ্ত করে কতদিন দেখেছি আপনি সুন্দর করে আমাদের সাথে কথা বলেছেন, মুস্কি মুস্কি হেসেছেন। আজকে কেন আপনার মনটা ভেঙে গেল একটা বারের জন্য বলে দেন। আমার নবীজি এটা কোনো কথা বলে না। এমন সময় সুন্দর করে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী রে, একটা বারের জন্য শুনে নাও, শুনে নাও। তোমরা আমার এই চেহারার হাকিকতটা বুঝবে না, আমার এই কান্নার রুলটা তোমরা বুঝবে না। এমন সময় সমস্ত সাহাবীগুলো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। ও আমার আল্লাহ, যেই নবীজি একটা বারের জন্য না হাসলে রে, আমরা সাহাবীরা কলিজা ফেটে মারা যাব। আজকে আমার নবীজি কেন গোমরা অবস্থায় আছে? আল্লাহ, কেন আমার নবীজি কথা বলে না? ও আমার ভাইরা, আজকে দেখেন আপনারা কোন জায়গায় বসেছেন, দেখেন তাকগিরটা কেমন করে খুলে যাবে। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, যেই সাহাবীটা যায় এমন সময় কোন সাহাবীর সাথে আমার নবীজি কথা বলে না, কথা বলে না। আল্লাহর নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা শোনো, পৃথিবীর জমিনে যেখানে তোমরা জান্নাতের বাগানটা দেখবা, ওই জায়গায় যাইয়া সুন্দর করে তোমরা বসে পড়বা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে একটা বারের জন্য বলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরে, পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা ওই জায়গায় হবে যেই জায়গা কালামুল্লাহ শরীফ থেকে আমার আল্লাহ তাআলার আলোচনাটা করা হয়, যেই জায়গা কোরআনুল কিতাবুল্লাহর আলোচনাটা করা হয়, যেই জায়গা আমি রাসূলের পাক জবানের কথাটা বলা হয়, যেই জায়গা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির আজকারটা করা হয়, পৃথিবীর জমিনে ওইটাই হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি ভাইরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ যখন এভাবে কথাটা বললেন, সাহাবী একটা দৌড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বারের জন্য আজ থেকে শুভক্ষণ করে নে জান্নাতের একটি বাগানে বসে পৃথিবীর জমিন থেকে শুভক্ষণটা করে নেই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী জি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা একটি কোরআনুল কিতাবুল্লাহর তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, মনের ভিতর কল্পনা জল্পনা হতে পারে, হুজুর, যেই ব্যক্তিটা পাতবেলা মানে দিনের বেলা যদি কোনো মানুষ যদি কোরআনের একটি তর শোনার জন্য যদি ঘর থেকে বেরিয়ে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। ও আমার ভাইরা, এই যে রাতের বেলা আরামের ঘুমটাকে হারাম করে এসে সুন্দর করে এসে জান্নাতের একটি বাগানে আপনারা বসে গেছেন, আপনারা বলেন তো দেখি, আমাদের আমলনামায় সওয়াবটা কম হবে না বেশি হবে? আমার মুসলমানেরা, কেমন বেশি হবে আসেন একটু। এই যে যখন এখানে কোরআনুল কিতাবুল্লাহ
মাহফিলটা যখন শুরু হয়ে গেছে বাজান, একদল ফেরেশতা সুন্দর করে গ্রামগঞ্জের ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছে। ঘুরতে ঘুরতে এসে এমন সময় যখন এরকম একটা মসজিদ যখন দেখতে পায়, এমন সময় দেখা যায় একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপরে ভর করতে করতে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদিও জানে, তথাপিও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা একটা বারের জন্য বলো, এই যে তোমরা পৃথিবীর জমিনে তোমরা এই মাত্র গেলা, যাবার পরে কেমন করে এসে এত গর্ববোধ করতেছ? ফেরেশতা একটা বারের জন্য বলে দাও, কেন তোমরা এত আনন্দিত হয়ে গেছো? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা যখন ওই গ্রামগঞ্জের ভিতর দিয়ে যখন ঘোরাঘুরি করলাম, দুনিয়ার জমিনে যাইয়া দেখি আল্লাহ এমন একটা কোরআনের মজলিসে আল্লাহ তোমার কিছু মাহবুব বান্দাগুলো ওই জান্নাতের বাগানে বসে গেছে, জান্নাতের বাগানে বসে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দেব, না আমার ফেরেশতারা তোমরা শোনো, এই মানুষগুলো এই যে কোরআনুল কিতাবুল্লাহর যে মজলিসে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসে গেল, এই মানুষগুলোর জীবনের গুনাহগুলো কি আছে নাকি একটা বারের জন্য বলে দাও। আমার কৈবর্তকাতির ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার আল্লাহ তাআলা যদিও জানে, তথাপিও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, আমার এই গুনাহগুলো যারা আমির ঘুমটারে হারাম করে এসে সুন্দর করে শত ব্যস্ততাকে পিছনে ফেলে এসে সুন্দর করে যে মনোরম পরিবেশ একটি কোরআন শোনার জন্য বসে গেল, ফেরেশতা আমার এই গোলামগুলোর জীবনের গুনাহগুলো আছে নাকি একটা বারের জন্য বলো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা দেখো দেখো, এই যে তোমার গোলামগুলো যারা আছে আমরা তো বলতে পারবো না, কিন্তু যাদের গুনাহগুলো আমাদের গুনাহ এবং বধিরগুলো নেকিগুলো নেখার জন্য এই যে আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে নাকি নাই বলেন তো দেখি। আল্লাহ তাআলা যখন দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, দুইজন ফেরেশতাকে সুন্দর করে ডাক দিয়ে বলবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মাম তাফালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, ও আমার ফেরেশতারা রে, তোমরা শোনো, এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের সাথে আছে। ও বাজান, রাতের বেলা কি করতেছে, দিনের বেলা কি করতেছে, পৃথিবীর জমিনে কেউ না জানলে যিনি জানেন তিনি কে বলেন তো দেখি। আল্লাহ জানা সত্ত্বেও কেমন দরদি আল্লাহ আমরা পেয়েছি, আল্লাহ জানা সত্ত্বেও তথাপি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতা রে, আমার এই বান্দাগুলোর কতটুকু নেকি আছে, কতটুকু বধির আছে। এইবার দুইজন ফেরেশতাটা যোগ করার পরে বলে, আল্লাহ গো, তোমার ওই গোলামগুলোর এতগুলো বধির আছে, এতগুলো নেকি তোমার ওই বান্দাগুলোর আমলনামাতে জোড়া হয়ে গেছে। এইবার ওই যে একদল ফেরেশতা কাদের উপরে, আমাদের এই দৃশ্যটা দেখতে দেখতে একদল ফেরেশতা কাদের উপরে ভর করতে 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 প্রতিযোগিতা করতে 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 আল্লাহর আরশে যায় অতি আনন্দিত হয়ে আছে। এমন সময় এই ফেরেশতাগুলো আল্লাহর দরবারে বলে, মালিক, একটা বারের জন্য শোনো, আমার বাবা তোমার ওই বান্দার গুনাহগুলো বুঝি না, নেকিগুলো বুঝি না, আজকে যার গুনাহ আছে, যার নেকি আছে ওইটা দেখার সময় নাই। পৃথিবীর জমিনে গিয়েছে আল্লাহ, যাবার পরে সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশটা দেখতে পেরেছে আল্লাহ। আজকের দেখার কারণে ওই বান্দাগুলোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, যখন পৃথিবীর জমিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেন, ফেরেশতারা কিন্তু বাধা দিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ পৃথিবীর জমিনে এমন কিছু মাখলুকাত আপনি সৃজন করার জন্য যাচ্ছেন আল্লাহ, ও আমার রব, এই মানুষ
মানুষগুলো পৃথিবীর জমিনে যায় অত্যাচার করবে, নিপীড়ন করবে, রাহাজারি করবে, খুন খারাপি করবে, চগলখড়ি করবে, না 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 গো, এই জাতির মানুষগুলোকে কিন্তু আপনি বানায়েন না। আমার আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ ওই জাতি সৃষ্টি করার আপনার এখতিয়ার নাই, আপনি ওই জাতিটারে সৃজন করেন না, এখতিয়ারটা করেন না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, আমার রব একটা বারের জন্য আপনি শুনে নেন, আল্লাহ অতীত কি আছে, এই জাতিগুলোকে আপনি সৃজন করেন না, এই জাতিগুলোকে আপনি সৃষ্টি করেন না। ও রব্বুল কারীম আল্লাহ তাআলা একটা বারের জন্য শুনে নেন, আমরাই আপনার তাসবিহগুলো প্রকাশ করব, আপনার তাসবিহগুলো আমরাই পড়ব, আপনার সাথে কথা আমরাই বলবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, না 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 না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। অসম্মানিত মুসলমানরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার যখন আল্লাহ তাআলা সুন্দর করে, এত সুন্দর মনোরম ভাবে আল্লাহ তাআলা বান্দাকে সৃজন করে, এত সুন্দর ফেস আকৃতি দিয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাতের ভিতর থেকে আল্লাহ তাআলা সব মাখলুকাতের শ্রেষ্ঠতম মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আমাদের বানাইছে, বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু অতি দুর্বল করে বানাইছে, নাকি বলেন? প্লিজ কেউ একটু কথা বললেন না, সমস্যা হচ্ছে কি আপনাদের? তাহলে একটু কথা বলেন কেন, মনোযোগটা নষ্ট হয়ে যায় না? আল্লাহ তাআলা দেখেন সৃষ্টিগুলোর ভিতর থেকে যাচাই করে বাছাই করে সুন্দর করে এক নাম্বার প্ল্যাটফর্মে আমাদেরকে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের চাইতে কি শক্তিশালী জিনিস নাই বলেন তো দেখি? আছে, কিন্তু সব কিছু আছে, কিন্তু সব কিছুর চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাধান্যটা বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অতি দুর্বল করে বানাইছে। কি করে বানাইছে? দুর্বল করে। এই যে প্যান্ডেলটা যে আপনারা দেখতে পারতেছেন, কত সুন্দর দেখা যাচ্ছে না? খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি একটা ঝড় যদি আসে, বলেন তো দেখি, একটা সুইডর আসলে পরে এগুলো থাকবে, ছিঁড়ে ছুঁড়ে কিন্তু আড়াইয়া যাবে, কিন্তু দেখতে কিন্তু সৌন্দর্য আছে না নাই বলেন তো দেখি? আছে। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আমাকে আপনাকে এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃজন করেছে গো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর করে সৃজন করার একটাই কারণ, একটা উদ্দেশ্য, আমাকে আপনাকে ওই কবর জমিনের মাঝে যেতে হবে, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, গোলামেরা শোনো, তোমরা এই পৃথিবীর জমিনে যে মাখলুকাতগুলো আমি আল্লাহ তাআলা সৃজন করেছি, সুন্দর করে মাখলুকাতগুলোর শ্রেষ্ঠতম মাখলুকাত তোমারে বানাইছি। কোন মাখলুকাতের খাবারের সাথে কিন্তু তোমার খাবারটা মিলবে না। মাখলুকাত রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যে আশরাফুল মাখলুকাত বানাইলাম, এ গোলাম আজকে আমার সাথে কেমন করে নাফরমানিটা করো, কেমন করে লাঞ্ছনা করো, অপমান অপদস্থ করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কেমন করে তোমরা মানো না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জানিয়ে দিচ্ছেন, গোলাম রে, তুমি ছিলে মৃত্যু, আমি আল্লাহ তাআলা তোমাকে সজীব করে দিলাম। তুমি ছিলে পানহীন, আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে পানটা দিয়ে দিলাম। ও আমার গোলাম, পান দিয়ে ক্ষান্ত হয় নাই বান্দা, একটা বারের জন্য চিন্তা করে দেখো, আমি যে তোমার কেমন দরদি আল্লাহ। গোলাম রে, একটা ব্রেন দিয়েছি, ব্রেন দিয়ে আক্কেল দিয়ে একটু তুমি বোঝো গো। পৃথিবীর জমিন থেকে যখন তুমি মায়ের গর্ভে তোমাকে দিলাম, এই মায়ের গর্ভে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করলে
মায়ের যে খাদ্য লাড়িটা আছে এই খাদ্য লাড়িটা তোমার মুখের সাথে ফিট করে দিতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের গর্ভের সাথে মায়ের খাদ্য লাড়ির সাথে তোমার এই মুখখানা ফিট করে নেই একটা কারণে, কারণ বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমারটা খাবে, আমারটা পড়বে, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া তা আদায় করবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানরা একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দরদি আল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মায়ের খাদ্য লাড়িটা আর আমার লাড়িটা সুন্দর করে ফিট করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও গোলাম একটা বারের জন্য শুনে নাও, কেমন করে আমারে মানো না, আমারে মানো না, আমার দাসত্বটা কেমন করে করো না, কোন আশা নিয়ে তোমাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাইছি, কি কারণে এই পৃথিবীর জমিনে পাঠাইলাম আমি আল্লাহ তাআলা পরীক্ষার হিসেবে তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম গোলাম, কিন্তু এই পৃথিবীর জমিনে যাইয়া আমি আল্লাহ তাআলার সাথে কেমন করে তোমরা নাফরমানিটা করলাম। ও গোলাম পৃথিবীর জমিনে যখন তুমি আগমন করলা গোলাম, দুনিয়ার জমিনে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান কিন্তু তোমাদের খাবারের বন্ধ ব্যবস্থা করলো না। আমার গোলাম এই পৃথিবীর জমিনে যখন আসলাম আমি আল্লাহ তাআলা মায়ের নারীর সাথে একটা সংযোগ করে দিলাম, এমন একটা সংযোগ করে দিলাম বান্দারে তুমি যখন পৃথিবীর জমিনে যখন চলে আসলাম, আসার পরে সুন্দর করে যখন একটা ওয়া বলে যখন ডাক দিলাম, এই ডাকটা মায়ের নারীর সাথে সুন্দর করে মায়ের কলিজার সাথে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিট করে দিলাম। তোমার এই মুখের ডাকটা যখন মায়ের যখন কান পর্যন্ত পৌঁছাইল গো, মা দরদি সুন্দর করে যখন জ্ঞানটা যখন ফিরে আসলো, জ্ঞানটা ফিরে আসার পরে সুন্দর করে দাইদেরকে ডাক দিয়ে বলে, বউ একটা বারের জন্য শুনে নাও, শুনে নাও, আমার সন্তানটাকে আমার কোলে দাও। মা যখন সন্তান কাটাকে নিয়ে যখন স্তনটা যখন দিয়ে দেয়, স্তনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটারে কিন্তু কান্নাটা থেকে যায়। বলেন আল্লাহু আকবার। আমার মানুষরা একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি বাজান, প্রতিটা মানুষকে কিন্তু মরণ কোলে ঢুলে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আমার বাবাজির একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার গোলামের একটা বারের জন্য শোনো, এই পৃথিবীর জমিনে একটা বারের জন্য তোমরা শুনে নাও, আমি আল্লাহর সাথে একটা বারের জন্য তোমরা নাফরমানিটা করো না, একটা বারের জন্য তুমি আমি আল্লাহর দিকে গাইডেন্সড হয়ে যাও। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার গোলামরা একটা বারের জন্য শোনো, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে তোমার সৃজন করেছি গোলাম, একটা বারের জন্য শুনে নাও, তুমি ভয় করো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করার মতো করো। আর যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত যেন ওই কবর জমিনের সাথে সাক্ষাৎ না করে। বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন না নাকি? তাহলে যে কথাবার্তা বলেন, একটু কথাবার্তা যদি এদিক সেদিক যদি হয়ে যায়, একটু সমস্যা আছে না নাই বলেন তো? একটু তারটা যদি কাইটে যায়, সমস্যা আছে না নাই বলেন তো? এখানে যদি একটা গানের যদি মঞ্চ হতো, ওই যে আমি একটা বলি শয়তানের বক্স, আজকে তো বাজছে নাকি বলেন, এলো রে এলো পয়লা বৈশাখ, বাজে নাই বলেন তো দেখি? পোষা পান্তাটা খাইয়া কাঁচা মরিচ, পেঁয়াজ, ইলিশ, এই যে হাবি জাবি খাইয়া দুদিন পরে পেট নষ্ট, আছে না নাই বলেন তো? এইগুলো যদি এখানে যদি হতো, ঠেলা দিয়ে এরকম ভাবে বলতো, ভাই কথা বলো না, ওই যে দেখো গান বাজতেছে, একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে,
বলতো কি বলতো না বলেন তো দেখি। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে চিন্তা করে দেখেন, এখানে যদি দুটো গরু জবা করতো মানুষ হাঁটতো, বলেন তো দেখি। যে ল্যাংডা কোনো মতে হাঁটতে পারে, ওর ভাই যদি এখানে আসে, কেনে দিয়ে এইভাবে রাখবো সর, এখানে আমার ল্যাংডা ভাই বসবে, ঠিক কিনা বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য কেউ কথা বলেন না, আমাকে একটু আলোচনা করতে দেন, আমি আলোচনা করে কালেকশনের দিকে ইনশাল্লাহ চলে যাব। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা নগরে আরব শহরে জিথাই মামিনার গণ খোদারি করুণাই কাউসার হয়ে ঝরেছে সেটাই বারংবার আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, মৃত্যু সম্পর্কে একটা বারের জন্য একটু টাচ দিয়ে দেই আপনাদেরকে, কারণ পৃথিবীর জমিনে আজকে আসি গো, একটা বারের জন্য কোনো মানুষ কিন্তু চিরদিন পৃথিবীর জমিনে কি বাঁচবো বলেন তো দেখি। একটা মানুষ বলতে পারবো না হুজুর গো এই পৃথিবীর জমিনে চিরদিন আমরা বাঁচবো, চিরদিন কেউ থাকার জন্য আসে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিউজ করতেছেন, ও আমার সাহাবীরা রে, একটা বারের জন্য শুনে নাও, পৃথিবীর জমিনে যখন মানুষগুলো মরে যাবে রে, মরে যাবার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের আমলিয়াতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। সাহাবীরা দুইটা চোখের পানিগুলো দরজর করে ছেড়ে দিলেন। নবী পৃথিবীর জমিনে যদি মরে যাবার পর সমস্ত আমলিয়াতের দরজাগুলো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী একটা বারের জন্য আপনি শুনে নেন, ওই কবরের ভিতরে ইহকাল পরকাল কেমন করে আমরা এই কবরের ভিতরে থাকবো। নবী গো একটা বারের জন্য আমাদেরকে বলে দেন, ওই কবরের মাঝে কোন আমলগুলো পৃথিবীর জমিনে করলে পরে আমলগুলো যাবে। সাহাবায়ে ইকরাম ভয় পেয়ে গেলেন, পৃথিবীর জমিনে এত আমলগুলো আমরা করেছি, একটা বারের জন্য যদি এই আমলগুলো যদি কবরের জমিনে যদি না ঢোকে, তাইলে কেমন করে কবরটা সাপ বিচ্ছুর গড়া হয়ে যাবে গো। একটা বারের জন্য কেমন করে ওই কবর জমিনের মাঝে ঘুমিয়ে থাকবো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, একটা বারের জন্য শুনে নাও আমার সাহাবী, তোমাদের টেনশন নাই, টেনশন নাই। পৃথিবীর জমিন থেকে যদি কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটার আমলিয়াতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু শোনো গো, ইযা মাআতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, বলেন আল্লাহু আকবার। আমার সাহাবীরা রে, একটা বারের জন্য শোনো, কোনো মানুষ যদি মারা যায়, পৃথিবীর জমিনের সমস্ত আমলিয়াতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা খোলা থাকে। এক নম্বরে যদি কোনো মানুষ যদি আমলে সলেহীন যদি কোনো কিছু যদি দান সদকা করে যায়, ওই মানুষটা যদি কবরের জমিনে যদি চলে যায়, কবরে যাওয়া পর্যন্ত কিয়ামতের পূর্ব পর্যন্ত ফেলাকজি লুট হয়ে ওই গোলামটার আমল নামাই ওই সবগুলো ঢুকতে থাকবে, বলেন আল্লাহু আকবার। আমরা কি এমন ভাবে চাই না বাজান, আমি মরে যাব, আমি মরে যাবার পর যেন সবের হাদিয়াটুকু যেন আমার কবরের মাঝে যেতে থাকে, এমনটা কি আমরা চাই না বলেন তো দেখি। আমার ভাইরা বন্ধুগণ, এই মসজিদের মালিকটাকে বলেন তো দেখি, একটু জোরে বলেন। মসজিদের মালিককে? জান্নাতের মালিককে? জান্নাত বানাইছে কে? মসজিদ বানাইছে কে? মসজিদ আল্লাহ বানাইছে। মসজিদ বানাইছে আমরা 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 মসজিদ কে বানাইছে? আমরা বানাইছে। জান্নাত বানাইছে আল্লাহ। কিন্তু আমরা বানাই আল্লাহ মসজিদ দিয়ে দিলাম, নাকি বলেন? আর আল্লাহ জান্নাত বানাই আমাদেরকে দিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে কি আমরা যাইতে চাই না বলেন তো দেখি? কারা কারা চাই? দুটি হাত তুলে দেখান তো।
লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটু হাতটা নামান। আপনাদের কি ঘুম ঘুম ভাব ধরতেছে নাকি? কেবল 7টা বাজে গেছে, তাহলে চিন্তা করে দেখেন। ওই যে আমার এক ভাই বলতেছে 7টা বাজে, কেবল বাজতেছে 7টা। চিন্তা করেছেন? আমার ভাই বলতেছে। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, তাইলে জান্নাতটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আর মসজিদটা কে বানাইলো? আমরা বানাইছি। কিন্তু আমরা বানায় আল্লাহরে মসজিদ দিয়ে দিলাম। আল্লাহ তুমি মসজিদ নিয়ে নাও। আর আল্লাহ তাআলা জান্নাত বানায় এটা বান্দাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন ভাই। এতক্ষণ পর্যন্ত যারা মেলার ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছেন, আর নয় কেমন করে আমার নবীজি মসজিদটা বানালেন একটু চিন্তা করে দেখেন। ও বাজান, যে নাকি সৃজন না করলে আল্লাহ তাআলা কওল কি আনাতটা সৃজন করতেন না, ওই রাসূল কেমন করে মসজিদটা বানান একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহর নবী যে একদিন মসজিদের মাঝে যখন খুতবা দেওয়া শুরু করে দিলেন, ও বাজান, এমন সময় সুন্দর করে দেখা যাচ্ছে আমার নবীজি দূর থেকে দেখতে পেলেন কিছু সংখ্যক সাহাবীরা রোদের মাঝে পুড়ে পুড়ে আছেন। আমার রাসূল খুতবা দিচ্ছে রে। এমন সময় বিশ্ব নবীজির চোখ দ্বারা দরদর করে মোবারক পানিগুলো পড়তেছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানরা চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ নাই আপনার জন্য এখন পর্যন্ত কাঁদে, কিন্তু আমার নবীজি কেমন করে এখন পর্যন্ত আপনার জন্য কাঁদতেছে। ওই নবীজি মসজিদ বানানোর জন্য কেমন প্রেশারিটা দিলেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ যখন খুতবাটা দেওয়া শুরু করে দিলেন, এমন সময় দেখা যায় কিছু সংখ্যক সাহাবী রোদের ভিতরে প্রচন্ড অবস্থায় ঘেমে ঘেমে যাচ্ছেন। আল্লাহর নবী উম্মতের যিনি দরদি রে, এই উম্মতের দরদি নবীটা দূর থেকে দেখতে পারতেছে আমার সাহাবীগুলো রোদের ভিতরে ঘেমে ঘেমে যাচ্ছে। এমন সময় তিনি খুতবা দিতেছেন, তথাপি দুইটা চোখ বয়ে বয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। এমন সময় আল্লাহর নবীজি খুতবাটা শেষ করে নামাজটা সমাপ্ত করে এমন সময় নবীজির মনটা খারাপ হয়ে গেল। এমন সময় যখন মনটা খারাপ হয়ে গেল, সকল সাহাবায়ে کرام সুন্দর করে জানিয়ে দিলেন, ও নবী, খুতবা দেওয়ার সময় আপনার দুইটা চোখের পানিগুলো ঝরে ঝরে আপনি কাঁদলেন। এরপরে দেখা যায় নামাজটা সমাপ্ত করে কতদিন দেখেছি আপনি সুন্দর করে আমাদের সাথে কথা বলেছেন, মুস্কি মুস্কি হেসেছেন। আজকে কেন আপনার মনটা ভেঙে গেল একটা বারের জন্য বলে দেন। আমার নবীজি এটা কোনো কথা বলে না। এমন সময় সুন্দর করে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী রে, একটা বারের জন্য শুনে নাও, শুনে নাও। তোমরা আমার এই চেহারার হাকিকতটা বুঝবে না, আমার এই কান্নার রুলটা তোমরা বুঝবে না। এমন সময় সমস্ত সাহাবীগুলো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। ও আমার আল্লাহ, যেই নবীজি একটা বারের জন্য না হাসলে রে, আমরা সাহাবীরা কলিজা ফেটে মারা যাব। আজকে আমার নবীজি কেন গোমরা অবস্থায় আছে? আল্লাহ, কেন আমার নবীজি কথা বলে না? ও আমার ভাইরা, আজকে দেখেন আপনারা কোন জায়গায় বসেছেন, দেখেন তাকবীরটা কেমন করে খুলে যাবে। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, যেই সাহাবীটা যায় এমন সময় কোন সাহাবীর সাথে আমার নবীজি কথা বলে না, কথা বলে না। খালি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দর 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 করে কান্না শুরু করে দিল। এমন সময় সমস্ত সাহাবীদের অন্তরের ভিতরে একটা হতাশগ্রস্ত কাজ করতেছে। আরে সেই নবীকে একটা বারের জন্য না দেখলে, আজকে নবীজি একটা দিন হয়ে গেল নবীজি ভালোভাবে কথা বলে না, নবীজি মুস্কি মুস্কি হাসে না। নবীজির অন্তরের ভিতরে কি হলো? সেই দিন জুমাবারের দিন দেখলাম আমার নবীজি মসজিদের মাঝে খুতবা দিলেন। এমন সময় দেখি মসজিদ থেকে খুতবা দেওয়ার পূর্ব মুহূর্তে দেখতে পেলাম আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন, মনটা মলিন হয়ে গেল গো। এমন সময় সুন্দর করে করে এইভাবে যখন সাহাবীরা একজন আর একজন যখন সুন্দর করে যখন কথাগুলো বলতে শুরু করে দিলেন, আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এমন সময় আমার নবীজি কান্দে, কোন সাহাবী বুঝতে পারে না নবীজি কেন কাঁদতেছে। আমার ভাইরা, এমন সময়
আবু বকর নবীজির পাশে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2টা দিন হয়ে গেল, আপনি কেন কাঁদতেছেন একটা বারের জন্য বলে দেন। আমার নবী বলে, আবু বকর তুমি আমার কান্নার হাকিকতটা বুঝবে না, একটা বারের জন্য শোনো, আমার এখানে আইসো না। এইবার আবু বকরটা রাগ দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন থেকে যখন আপনি মদিনাতে যখন হিজরত করেন, ও নবী গো, আপনার হিজরতের সাথে এসেছে, যেদিন আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে নবী গো, একটা বারের জন্য সেই দিন থেকে গো একটা মানুষকেও এই হৃদয়ের মাঝে জায়গা দেই নেই, মহাব্বতের পায়াটা পাই করি নাই। নবী গো, যেদিন থেকে একটা বারের জন্য আপনার হাতে হাত লেগে মুসলমান হয়ে গেছে, সেই দিন হয়ে গেল গো আপনার এই চেহারার দিকে তাকিয়ে দেখে আমি আবু বকর আমার মনটা ভেঙে যাচ্ছে। একটা বারের জন্য যদি হাকিকতের কথাটা যদি না বলেন, আমি আবু বকরের মনটা খারাপ গো। আমার নবী যে ডাকতে বলেন, আবু বকর তুমি একটু চলে যাও, আমার কথাটা তুমি বুঝবে না, তুমি বুঝবে না। এমন সময় একজন দারুণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নঙ্গা তরবারিটা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জমিনে কে আপনার অন্তরের মাঝে কষ্ট দিয়েছে? নবী গো, একটা বারের জন্য আপনি বলে দেন, এই জমিনে কে আপনার অন্তরের মাঝে কষ্ট দিয়েছে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, না না না, কেউ আমার এই কষ্ট দেয় নাই, কারণ ওমর হলো 13 নম্বর একটা সাহাবী। আমার নবী যদি বলে ওই ব্যক্তিটা আমারে কষ্ট দিয়েছে, একেবারে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির বডি থেকে আল্লাহটা আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত ওমর একটা বারের জন্য ছাড়বে না। যখন কথা ঠিক কিনা? সাহাবীরা কলিজা দিয়ে নবীকে ভালোবেসেছে, আমরাও তো কলিজা দিয়ে নবীকে ভালোবাসি নাকি বলেন? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আমার বাবা যিনি একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দেন। এইবার আমার নবীজি যখন 2টা চোখের পানিগুলো যখন ছেড়ে ছেড়ে কাঁদলেন, এমন সময় দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকে 3টা দিন হয়ে গেল, একটা বারের জন্য শোনেন না। কোন সাহাবীর অন্তরের ভিতরে কিন্তু দারুণ প্রেশারের ঝড়টা বইতেছে। আল্লাহর নবী গো, আমি ওমর একটা বারের জন্য সহ্য করতে পারতেছি না। নবী গো, সেদিন থেকে ইসলামের ছায়াতলে ছায়াটা নিয়েছি। নবী গো, একটা বারের জন্য আপনি ছাড়া কোনো কিছু বুঝি না, আপনি ছাড়া কোনো দল কোনো মতে উদ্দেশ্য করি না। নবী গো, একটা বারের জন্য বলেন কি এমন কারণে আপনার মনটা খারাপ? আপনার মনটা খারাপ? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর রে, তোমরা আমার হাকিকতটা বুঝবে না, হাকিকতটা বুঝবে না। আমার মুসলমানেরা, একটা বারের জন্য দেখেন, এইবার যখন সুন্দর করে আলী চলে আসলেন, আলী এসে ডাক দিয়ে বলতেছেন, নবী, আপনি যারে তোরাবু যাকে মাটি বলে ডাক দিয়েছেন, আমি হলাম সেই তোরাবু আলী এসেছি। নবী গো, ছোটবেলা থেকে আপনার ঘরে লালন পালন হয়েছে। নবী গো, আমি সেই আলী এসেছি। কোনোদিন আপনার মুখটা বেজার দেখি নাই নবীজি, কোনোদিন আপনার মনটা খারাপ দেখি নাই। শুধু আপনার চক্ষু বয়ে বয়ে সুন্দর করে দেখেছে, আপনি মুস্কি মুস্কি হাসেছেন। আজকে 3টা দিন হয়ে গেল, আপনার চক্ষু দিয়ে দর দর করে কেন পানিটা বের হচ্ছে? আল্লাহর নবী, একটা বারের জন্য শুনে না, আপনি কেন কাঁদতেছেন? একটা বারের জন্য বলে দেন, বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী, একটা বারের জন্য শুনে নাও, এই তোমরা আমার কান্নার রুলটা বুঝবা না, তোমরা আমার কান্নার কারণটা বুঝবা না। আমার ওসমানটা কই রে? আমার ওসমানটা কান্নার কারণটা বুঝবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে যার নামটা আসলে ওসমান গনি জুন্নুরাইন বলা হয়। তার মানে রাসূলের 2 কন্যাকে বিবাহ করার কারণে ওসমান গনি জুন্নুরাইন। এই ওসমান গনি যখন আসলেন, এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, দূর থেকে মুস্কি মুস্কি আমার রাসূল হাসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওসমান, একটা বারের জন্য তুমি শুনে নাও, ওসমান, একটা বারের জন্য শুনে নাও। এতক্ষণ পর্যন্ত সমস্ত চাবিগুলো এসেছে রে, আমি তোমার আশায় বসেছিলাম। এইবার ওসমান যখন বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 3টা দিন হয়ে গেল, নবী গো আপনি কেন কাঁদতেছেন একটা বারের জন্য বলেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, ওসমান রে, আমি যখন মসজিদের মাঝে যখন খুতবাটা যখন লাগিয়ে দেয়, এমন সময় দেখি সমস্ত সাহাবীগুলো, কিছু সংখ্যক সাহাবীগুলো আমার খেজুরের মসজিদের ভিতরে আছে ছায়ার তলে, কিছু সংখ্যক সাহাবীগুলোর সিজদারত অবস্থায় আছে, প্রচন্ড রোদ পড়তেছে, বালুর মাঝে যখন সিজদা দিতেছে, আমার এই সাহাবীগুলো সুন্দর করে দেখা যায় ঘামতেছে। ওসমান, তোমার কাছে একটা আবদার গো বাবা, তুমি তো জানিও না আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় ধনী বানিয়ে দিয়েছে। এ বাবা ওসমান, একটা বারের জন্য তুমি শুনে নাও বাবা, আমার মসজিদের একটু বারান্দা লাগবে। আমার সাহাবীগুলো তৃপ্তি করে নামাজ পড়তে পারে না, আমার সাহাবীগুলো যখন নামাজ পড়ে তখন দেখা যায় প্রচন্ড রোদের ভিতর পড়ে যায়। এমন সময় ওসমান রে, তুমি কি আমার মসজিদের একটু বারান্দাটা করে দিবে নাকি? বলেন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 2টা চোখের পানিগুলো ছাড়লেন। ও নবী, একটা বারের জন্য আমার মা আমার বাবা আপনার প্রেমে কুরবানি হয়ে যাক। ও নবী গো, 3টা দিনের ভিত্তি করে আপনি কি এই মসজিদের বারান্দার জন্য কি আপনি কেঁদেছেন নাকি? আমার নবী যে ডাক দিয়ে বলে, ও ওসমান, হ্যাঁ আমি মসজিদের বারান্দার জন্য কেঁদেছি। এমন সময় আমার নবীজি বলে, নবী গো, ওসমান ডাক দিয়ে বলতেছেন, ও নবী গো, একটা বারের জন্য আপনার শুনে নেন, এই যে আপনি বারান্দার জন্য কেঁদেছেন, কিন্তু জানেন না যেই নবীকে না ফেলে আল্লাহ তাআলা সৃজন না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতটা সৃজন করতে না, সেই নবী আজ 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত আমার নবীজির মুখে হাসি নাই, আমার নবীজির মুখে হাসি নাই, চোখ বয়ে বয়ে কান্নাটা পড়ে যায়। একটা বারের জন্য শুনে না আমার নবী এই মসজিদের বারান্দার জন্য যা খরচ লাগে, যা দিরহাম লাগে, আমি ওসমান এই মসজিদের জন্য সমস্ত বারান্দার জন্য ভরগুনা দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা একটা বারের জন্য শুনো, আমার ওসমানের সঙ্গে আমার কিছু উম্মতদেরকে ওসমানের সঙ্গে গানিউন হিসেবে জান্নাতে দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। ওই ওসমানের সাথে কি আমরা জান্নাতে যেতে চাই না বাজান? বলেন তো দেখি। আমার নবী কিন্তু বলেছে, ওসমান রে, যতগুলো মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহ যদি কোনো মানুষের উপর যদি রাগান্বিত হয়ে যায়, ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর রাগান্বিত হয়ে যায়, ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাগটা কিন্তু পৃথিবীর জমিনে কোনো আতি নেতা পাতি নেতা ভাঙাইতে পারে না। আল্লাহর নবী বলেন, এমন সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুনেন, আল্লাহ যখন কোনো বান্দার উপরে যখন রাগ করে বসে তখন এই রাগটা কেমন করে ভাঙাবে গো? এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, আল্লাহ যখন কোনো বান্দার উপরে যখন রাগ করে, রাগ করার সঙ্গে সঙ্গে এমন সময় পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ যদি একটা বারের জন্য যদি আল্লাহর উদ্দেশ্যে যদি কোনো মানুষ যদি ব্যাংকে যদি কিছু টাকা যদি আল্লাহকে করছে হাসানাটা যদি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওই বান্দার উপর থেকে সমস্ত রাগের দাড়িটা সরিয়ে নেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদা হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা সুন্দর করে তখন জানিয়ে দিয়েছেন, ও নবী একটা বারের জন্য শোনেন, পৃথিবীর জমিনে যেই মানুষগুলা কি সৃজন করেছে নবী গো, এই মানুষগুলা যদি একটা বারের জন্য করছে হাসানা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ব্যাংকে কে আছে টাকাগুলো জমা রাখবে? এই আজকের এই মাহফিল থেকে কে আছে না আল্লাহর উদ্দেশ্যে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 5000 টাকা 10000 টাকা 1000 টাকা 2000 টাকা কোন বান্দাটা আছেন মা কোন জানি কন্যারে এসে দাঁড়িয়ে গেছে এখানে যখন কোরআনের মাহফিলের আওয়াজটা যখন
হয়ে গেছে বাজানা। ওই কবর থেকে রুহগুলো এসে চারিপাশ দিয়ে বারবার জন্য দাঁড়িয়ে গেছে, সন্তানের দিকে বার ঘুরতেছে। বাবা রে, একটা বারের জন্য শোনো, পৃথিবীর জমিনে যখন তুমি এসেছিলে বাবা, ও বেটা, তোমাকে লালন পালন করতে যাই অনেক ইবাদত বন্দেগি গুলো নষ্ট করে ফেলেছে বাবা রে। আজকে একটা বারের জন্য শোনো, আমি মা আমি বাবা আজকে কবর জমিনের বাসিন্দারি হয়ে গেছে বেটা রে। আজকে এখানে এমন একটা জায়গার মাঝে পড়ে গিয়েছে বাবা, পৃথিবীর জমিনের টাকা চলে না, অর্থ চলে না, সম্পদ চলে না, গাড়ি চলে না, বাড়ি চলে না বাবা, এখানে রুহানি আমল গুলো চলে বাবা। এই জন্য ওই মাটা যদি বেঁচে থাকতো, বাবাটা যদি বেঁচে থাকতো, মাসে কি মার জন্য 500, বাবার জন্য 500, মাসে কি 1000 টাকা খরচ হতো না? বলেন তো দেখি।